আমি যখন বাসের মধ্যে পড়ে যাই, পড়ে যাওয়ার পরে তখন তো পানির নিচে থাকার কারণে আমার গায়ের উপরে প্রায় 12-13 জন পড়ছে। তাই সেই ক্ষেত্রে মনে করেন যে আমি অনেক আপ্রাণ চেষ্টা করছি যে ওই ক্ষেত্রে উঠবো। তাই পানির মধ্যে হচ্ছে আমার গায়ের উপরে যখন পড়ছে, পড়ার কারণে তখন আর মনে করেন যে আমি করতে পারিনি। আমি যখন জানালা ধরছি মানে বাসের যে আর কি জানালা ধরার পরে হচ্ছে আপনার আরো আমার হচ্ছে 2 জন আছে, একজন পিঠের উপরে চড়ে খাড়াইছে, একজন ঘাড়ের উপরে। তাই সেই ক্ষেত্রে মনে করেন যে আমি সামনে দিয়ে না যায় হচ্ছে বাস যখন তলায় যাচ্ছে আর কি মানে দাইবে গেছে পানির মধ্যে, তখন বাসের যে একটা ভুলকুনি মানে একটা পানির একটা স্রোত উঠতেছে উপরের দিকে ওঠার কারণে আমি ওই পানির ওই স্রোত ধরে আমি উপরে উঠি। কারণ উপরে ওঠার পরে আমি উপরে উঠতেছি, আমি জানি যে এখন আমি বাসের ভিতর থেকে বের হইনি। তারপর হচ্ছে আমি ওই স্রোতের কারণে আস্তে আস্তে উপরে উঠতে উঠতে ইনশাল্লাহ আমি উপরে উঠে যাই আর কি, বাসের সাথে বাজি না। কোন জায়গায় দিয়ে বেরোচ্ছি বা কিভাবে বেরোচ্ছি উপর আল্লাহ জানে। তো প্রাইভেট কার আর হলো হচ্ছে আপনার মোটর সাইকেল ছিল, সেগুলো ওঠার কারণে আমাদের বাসটা আর উঠতে পারে না এই ফেরিতে। না ওঠার কারণে আমাদের বাসটা হচ্ছে পল্টনের সামনে ওইখানে স্থগিত ছিল আর কি, দ্বিতীয় ফেরির জন্য আর কি। যাত্রী যারা ছিল আর কি তারা হচ্ছে 2-3 জন হচ্ছে 4-5 জন হবে এরকম, তারা নামে হয়তো চা পান খাচ্ছে। আর সবাই গাড়ির মধ্যে আর কি, ছোট বড় সবাই। তাই সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এলো যখন ফেরিটা আনলোড করা হয়েছে আর কি, আনলোড হওয়ার কারণে ওই ড্রাইভারের কাছে না শোনা ছাড়াই হচ্ছে হলো আপনি হেল্পার হচ্ছে উনি নিজের ইচ্ছায় আর কি গাড়ি স্টার্ট করে ওইখানে টান দেয়। টান দেওয়ার কারণে হচ্ছিল উনি হচ্ছে তখন হচ্ছে গাড়িটা ব্যালেন্স রাখতে পারে না, ব্যালেন্স না রাখার কারণে হচ্ছে ওই টানের কারণে একবার ডাইরেক্ট নদীতে যা পড়ে। নদীতে যা পড়লে পারে তখন আমি হচ্ছে বাসের সবার পিছনে ছিলাম, পিছনে এক সিটের সামনে। আমার সাইডে আরো 2-3টে বাচ্চা ছিল ছোট ছোট, আমাদের যাচ্ছি বাজারে, আমাদের শরীফ ভাইয়ের ছেলে আর ওনার হচ্ছে ভাগ্নি।